আর যারা যারা মৌসুমী আইল্যান্ড আসতে চাও তো তাদেরকে বলছি তারা একটু ভেবে চিন্তে আসবে, কারণ তো একদমই বাজে খাবার দাবারের দিক থেকে, একদম বেকার। আমরা যেই ইসে ছিলাম আর এই এখন এইটা নিয়ে আসবে আমার কপালের উপর না এটা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিউ ভিডিও তো ফাইনালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ফাইনালি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে এখন কটা বাজে, এখন বাজে রাত 2:30। তো আমরা আজকে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো আমরা কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা সবই জানতে পারবে। তো তার আগে ভিডিওটা পুরো ফুল ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এদিকে দেখো যাচ্ছে ভাস্কর, যাচ্ছে মোটাকচি যাচ্ছে, ওইদিকে ভাই আছে, আর ওইসি দিয়ে এখনও সমীর দাদা ওরা সবাই আসছে। যাচ্ছি, মজা হবে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভাই একটু বলে দে ভাই, ওরা তো স্বপ্নকে বলে দেবে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো সবাই পিছনে এই হেঁটে হেঁটে আসছে। এদিকে দেখো পুরো রাস্তা অন্ধকার, কেউ নেই। আমাদের ট্রেন হচ্ছে 3:20 আমরা এখন ভদ্রেশ্বর থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে শিয়ালদা থেকে তারপর একদম নামখানা লোকাল ধরে একদম নামখানা। তো পুরোটাই দেখাবো তোমাদেরকে, চলো। তো ভাই দেখতে পাচ্ছি এদিকে পুরো রাস্তা পুরো একদম ফাঁকা, এইদিকে সব এখন আর পিছন আসছে। আমি ভাস্কর আর ঐশী আছি সামনে। দেখো পুরো রাস্তাটা পুরো ফাঁকা, পছন্দ হয়েছে তোকে। তো গাইজ আমরা এখন ভদ্রেশ্বর স্টেশনে চলে এসেছি, ট্রেন চলে এসছে। তো গাইজ আমরা এখন হাওড়া থেকে নেমে গাড়ি করে চলে যাচ্ছি শিয়ালদা। দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ ক্রস করছি। বেল ফুলের গন্ধ রে, এদিকে সবাই আছে ভাই। চলো দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন। যে ফাইনালি এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এদিকে দাঁড়িয়ে আছে, আর এই দাদারা আসলো, এই যাবো। তো চলো এখন 5টা কতটা একটা ট্রেন আছে, তো সেটায় চাপবো, দেখি কখন পৌঁছানো পড়ছে, সব কিছু তোমাদের দেখাবো। চলো। তো হয়ে গেছে আমরা ফাইনালি চলে এসেছি নামখানা স্টেশনে। তো আমরা নামখানা স্টেশন থেকে বেরিয়ে গেছি, ওই দেখো ওইদিকে নামখানা স্টেশন, আর এই দিক থেকে এখন টোটো ধরে চলে যাবো মৌসুমী আইল্যান্ড। দেখ এখন এইটা নিয়ে আসবে আমার কপালের উপর না এটা গাইস আমার একটা হাগিস দাও।
আয় দাঁড়া। তো হয়ে গেছে, আমরা ফাইনালি চলে এসেছি এখন এই আমাদের এইখানে। তো এখান থেকে আমরা এখন লঞ্চ পাবো, লঞ্চ করে ওই পারে যাবো, তো ওই পার থেকে তারপর রিসর্টে যেখানে যাওয়ার আছে সেখানে যাবো। তো গাইস আমরা ফাইনালি লঞ্চ থেকে নেমে এখন টোটো করে চলে যাচ্ছি। এখন যেই রিসোর্টে আমরা উঠবো সেখানেই যাচ্ছি। আর এখান থেকে এই লঞ্চ ঘাট থেকে প্রায় ওটা 8-9 কিলোমিটারের মতো, তো টোটো করে যাচ্ছি। আমরা একটা টোটো আছি এই কজনা, আর সামনে দিদিরা আর একটা টোটোতে আছে, সামনে আছে তারা। তো চলো এই রাস্তায় এদিকে খুবই ভিউটা দেখো, খুবই সুন্দর রাস্তা। কথা বলে মৌসুমি আইল্যান্ড কেউ আসবে না গাই, কেউ আসবে না মৌসুমি আইল্যান্ড, একদম বাজে। মৌসুমি আইল্যান্ড যেতে গেলে খাটনি আছে ঠিকই, কিন্তু ওখানে যে যাই না, ফার্স্ট টাইম যাচ্ছি, এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যেতে খুবই জার্নি, হ্যাঁ যেতে খুবই কষ্ট, কারণ এই গরমের মধ্যে এতটা জার্নি করা খুবই কষ্টের ব্যাপার। এবং ওখানে যাই, তারপর দেখবো কি ওখানে পরিস্থিতি কেমন, আগে কোনো দিন যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি এদিকে, আর এদিকে দেখো সব চলে গেছে। আর আমরা যে রিসর্টটা এসেছি তার নাম হচ্ছে আলফিয়া। চলো এই দেখো, দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না আমরা কোথায় থাকবো না থাকবো। ওই তো ভাই চলবে নাকি? জার্নি হলো বেশি করতে অনেক, হাওড়া থেকে 4 ঘন্টা 5 ঘন্টা আনন্দ পাইতে ভিউয়ের জন্য, ভিউয়ের জন্য। চান করবো কোথায়? তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে এসেছি, আর আমরা এই স্ট্যান্ডগুলোতে থাকবো। আর এদিকে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, এখানে ডাব দিয়ে। তো এইটা আর এই টেন্টটাও আমাদেরই, কিন্তু আমাদের সাথে আরো দুজন আছে, তারা থাকবে। আর এই টেন্টের মধ্যে আমরা থাকবো 3 জনা, আমি মোটা রসিক আর ভাস্কর। তোমাকে সবাই মোটা মোটা ভাই বলেই চেনে, আমার গাইজরা সব তোমাকে মোটা ভাই বলেই চেনে। ভালো লাগতেছে না। তো চলো গাইজ এখন ফ্রেশ হবো এখান থেকে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এদিকে দেখো, হ্যাঁ এইটা আর এখনো এদিকে পুরো জল ভর্তি আছে, একটু পরে জল ওদিকে চলে যাবে, তারপরে ওইদিকে নামতে পারবো। তার আগে গাইজ আমাদের দুপুরের খাবার চলে এসেছে, এখন দেখো দেখতে পাচ্ছ ওইদিকে দিয়ে গেছে, আর আমাদের এখনো দিয়ে যায়নি, এদিকে কাউকে দিয়ে যায়নি এখনো। তো এখন বাজে দুপুর 1:30, এখন আমরা খেয়ে দিয়ে স্নান করতে নামবো। দেখো আমার গেঞ্জি পুরো ভিজে,
তোরে বলাকে কি কবি কি কবি যে বলাকে আর এই মোটা মাল খাবো পয়সা দাও ডাইরেক্ট বল মোটা বলছি সাঁতার এই মোটা মাল খাবো পয়সা দাও ডাইরেক্ট বল মোটা বলছি সাঁতার Mal como pode dar. Direct one. Agora vou te chamar. वरना तेरे को डर नहीं लगता মাল খাবো পয়সা দাও মোটা বলছি সাঁতার জানা তুমি এবারে বিরাট ভারী রুগা তুমি এবারে রুগার ঠেলা ভাঙিয়ে পড়বে কোথায় আর এই যে আমাদের খাবার দিয়ে গেছে এখন আমাকে ভাস্কর দিয়ে গেছে আর ওদিকে খাবার আসছে আমাকে দিয়ে গেছে দেখো ভাত, আলু ভাজা এটা কি মাছ জানি না আর মোটা ভাইকে দিয়ে গেল তো চলো গাইজ এখন খেয়ে নিই তারপর আবার জলে নামবো। তো গাইজ আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন যাব এই সমুদ্রের এইখানে স্নান করব। তো আগে থেকেই আমি আর ভাস্কর আগে থেকে স্নান করতে নেমে গেছিলাম। তো তারপর খাবার দিয়ে দিয়েছে, তার জন্য খেয়ে দেয় এখন আমরা আবার নামবো, কারণ এখন সবাই একসাথে নামবো। কিন্তু এখন যে জল দেখছো অনেকটা জল কমে গেছে, আগে জল অনেকটা ছিল এখন অনেকটা জল কমে গেছে, তার জন্য এখন হ্যাঁ কোথায় মোটা ভাই? তো গাইজ আমরা এখন এই সমুদ্রের এখানে নামবো স্নান করতে। চলো, জল অনেক কমে গেছে আর বিকেলের দিকে জল মোটামুটি অনেক দূরে চলে যাবে। তো ওইখান থেকে আমরা এই দিক থেকে ঘুরতে পারবো। তো আগে তো কখনো আসছিনি, তো আমরা ভেবেছিলাম হয়তো জল কমবে না, তো তার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো এখন দেখছি না, জল অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছ জল অনেকটাই কমে গেছে। আর এখানে যারা যারা চান করছিল সবাই উঠে গেছে, বাস আমরা দুজন আর মোটা ভাই আসছে দেখো। জল কতটা কমে গেছিল, আগে জল ওই উঁচু অব্দি জল উঠে গেছিল। আর ওই দিকে দেখতে পাচ্ছ এখনো কিছু কিছু লোক স্নান করছে। আর এই বীজটা দিকে শুধু আমরা এই তিনজনাই আছি। আর গাইজ সত্যি কথা বলতে এই মৌসুমী আইল্যান্ডের থেকে দীঘা অনেক বেটার, কারণ এইখানে আসাটা হচ্ছে প্রচুর মানে ঝামেলা বলতে যেরকম দু তিনবার টোটো চেঞ্জ করতে হয়। তার মধ্যে টোটো মানে কি বলবো, এতটাই রাস্তা খারাপ টোটোর। কি কাজ তো টোটোর রাস্তা এতটাই খারাপ, আর টোটো করে প্রায় 10 থেকে 15 কিলোমিটার আসতে হয়। আমরা প্রথমবার যখন টোটোতে চেপেছিলাম তখন লাগলো 40 মিনিটের ওপর, তারপরের বার আধ ঘন্টা। মানে টোটো করে ওই খারাপ রাস্তার ওপর দিয়ে আসা মানে প্রচণ্ড হ্যাপার ব্যাপার। তো আমার এক্সপিরিয়েন্স এখানে সেরকম খুব একটা ভালো না, ওর থেকে দীঘা যথেষ্ট বেটার। তো তবুও যারা যারা আসতে চাও কোনো ব্যাপার না, আসতে পারো, বলবো না যে খুবই খারাপ, ভালো। বাট আর ওই দেখো আমরা ওই ট্রেনগুলোতে আছি, আর এদিকে পুরোটা সমুদ্র। এই বলছিস কেন? কিন্তু ওরা ময় একটা ছেলে মনে আছে গিয়ে রিভিউ দেয়। তো চলো গাইজ আমরা এখন এখান থেকে স্নান করে উঠে যাবো, একটু স্নান করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের পরে। বিকেলের ভিউটা তোমাদেরকে দেখাবো। তো গাইজ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা এসেছিলাম এই বিচের ধারেই, যেখানেই মানে পুরো জল ভর্তি ছিল, সেখানেই জল একদম কমে ওইদিকে চলে গেছে। তো আমরা একটু ঘুরতে বেরিয়ে হয়েছি আমি আর ভাস্কর, আর মোটা ভাই ওরা ওই পিছনের দিকে আছে, যেহেতু মোটা ভাই হাঁটতে পারে না তার জন্য। তো এখন সন্ধ্যা যাচ্ছে, আমরা এখন ক্যাম্পের দিকে চলে যাচ্ছি। তো তারপর রাতেরবেলা দেখি কি হয়, পার্টি কি করা যায়, তো সেটা দেখাবো। তো চলো এখন রাখছি, বাই। আর এইগুলো কাদা, ওই জলের দিকে যাওয়া যাচ্ছে না, কারণ এদিকে পুরো ফাঁকের মতো কাদা আছে। বিচের ধারে প্রথম আমি এরকম দেখলাম কাদা, তো বিচের ওই জলের ধারে যাওয়া যাচ্ছে না। আমরা এই বালির এইটুকু বালি আছে, বাদ বাকি ওই সাইডটা পুরো কাদা।
চিকেন বারবিকিউ আরও অনেক কিছু আছে। তো গাইস আমাদের রাতের বেলা এই ক্যাম্পটার ভিউ কিছুটা এরকম দেখতে পাচ্ছ। আর কিছু বলবো মনে ভাই? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আর এখানে দেখো চিকেন বারবিকিউ হবে, তার জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে। আর এদিকে বক্স লাগানো আছে, এদিকে বক্স আছে। চলো, আর এদিকে চা দিয়ে দিচ্ছে। সন্ধ্যার টিফিন আর কি আছে ভাই? আর এই বারবিকিউটা কখন দেবে? তার আগে হবে না? তো চিকেন বারবিকিউ বলছে 7-8টার দিকে হবে। আর এদিকে এখন থেকেই আগুন জ্বালিয়ে দিয়েছে। দিনের বেলা থেকে রাতের বেলা একটু বেটার লাগছে, তার কারণ দিনের বেলা একদমই মরা মরা ফিল হচ্ছিল, তাই তো নাকি? হ্যাঁ, দিনের বেলা একদমই মরা মরা ফিল হচ্ছিল। এই রাতের বেলা একটু লাইট জ্বালিয়েছে, মাইক টাইক চলবে এখন। হ্যাঁ হ্যাঁ, এই মাইক টাইক চলবে এখন, তো একটু এনজয় হবে, তো তার জন্য একটুখানি আনন্দ হচ্ছে। তাই যে আমাদের এখন মুড়ি আর পেঁয়াজি দিয়ে গেছে সন্ধ্যের টিফিন। মোটামুটি খাচ্ছে, সব বসে আছে। আর ওইদিকে গান চলছে, পয়সা মেয়েরা এখন খুশিতে গান বাজাচ্ছে। ওরা ভাই একটা পেঁয়াজি দে। এখন চিকেন খাওয়া হচ্ছে। আর এদিকে দেখো চিকেন মাপা হচ্ছে, আর এদিকে বারবিকিউ তৈরি হচ্ছে। ঠিক আছে, আমাদের এখন বারবিকিউ চলে গেল। নাম আছে গাইস, আমাদের এই রাতের খাবার দিয়ে গেল। ঠিক আছে, মাটন, বাঁধাকপি, এদিকে ডাল আছে, আর চাটনি পাবো, মিষ্টি। আরো যা খাইছি সেরকম, আরো যা খাইছি সেরকম। আর কি খাইছি? সন্ধ্যার থেকে অনেক কিছু খাইলে না, আর কিছু খাইনি। টিফিন করলে তো না, ওগুলো হয়ে গেছে। তো গাইস, আমাদের ফাইনালি আজকের এই যা জার্নি ছিল সব শেষ। তো আমরা এখন এই টেন্টের মধ্যে চলে এসেছি। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। আর যারা যারা মৌসুমী আইল্যান্ড আসতে চাও, তো তাদেরকে বলছি তারা একটু ভেবে চিন্তে আসবে, কারণ এইখানে আমার এক্সপিরিয়েন্স একদমই বাজে। মোটা ভাই তোর? মোটা ভাস্কর তোর? কেউ আসবে না গাইস, কেউ না। তো একদমই বাজে, খাবার দাবারের দিক থেকে একদম বেকার। আমরা যেই ইসে ছিলাম, হয়তো অন্য কোনো ক্যাম্পে হতে পারে ভালো, তবে এই ক্যাম্পে একদমই বাজে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।